হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো তোমরা সবাই? আশা করছি খুব ভালো আছো। আমরাও খুব ভালো আছি। আজকে চলে এসেছি আরও একটা নতুন ভিডিও নিয়ে। আমরা তো পুরী গিয়েছিলাম, তোমরা সেটা ব্লগে দেখেইছো। তো পুরীতে যাওয়ার আগে রাইয়ের জন্য কী কী খাবার নিয়ে যাচ্ছি সেগুলোও তোমাদের সাথে শেয়ার করেছিলাম। আর আজকে শেয়ার করবো যে পুরীতে গিয়ে রাইকে আমি কি খাইয়েছিলাম। এই ভিডিওটার মাধ্যমে তোমরা যারা নতুন মা আছো তাদের খুব উপকার হবে। তোমরাও তোমাদের বাচ্চাদেরকে নিয়ে বাইরে বেড়াতে যাও, ওদের খাওয়া নিয়ে কি খাওয়াবে না খাওয়াবে এই নিয়ে একটা চিন্তা তোমাদের থাকেই বাইরে বেড়াতে গেলে। তো আজকে আমার এই ভিডিওটার মাধ্যমে তোমাদের একটু হলেও উপকার হবে। আর আমি তো রাইয়ের জন্য বেশিরভাগ খাবারই যাতে রান্না না করতে হয়, এমনি রাইকে গরম জল দিয়ে খাওয়ানো যায় বা এমনিই খাওয়ানো যায় সেই রকমই খাবার বেশি ওর জন্য কি গিয়েছিলাম, তোমরা দেখেইছো। আর আজকে আমি তোমাদের সাথে ওকে একদিন কি খাইয়েছিলাম পুরীতে নিয়ে গিয়ে সেটাই শেয়ার করব। একদিনের রুটিনটাই শেয়ার করব, প্রত্যেক দিনের ভিডিও করা হয়নি। আর আমি ওকে একদিন যা খাইয়েছিলাম সেগুলো কিন্তু কিছুই রান্না করা খাবার নয়, সবই ওকে আমি এমনিই খাইয়েছি গরম জল দিয়ে বা নর্মালি। তোমরা ভিডিওটা দেখলেই বুঝতে পারবে। তো চলো বেশি কথা না বলে ভিডিওটা স্টার্ট করা যাক। পুরী তো আমরা 4 দিনের জন্য গিয়েছিলাম। তো তার মধ্যেই একদিন ওকে আমি সকালবেলা ব্রেকফাস্টে খাইয়েছিলাম ছাতু। এই যে এখানে আমি একটা বাটির মধ্যে একটুখানি ছাতু নিয়ে নিয়েছি। আর নুন তালমিছরি এগুলো বাড়ি থেকে নিয়ে গিয়েছিলাম, তোমরা দেখেইছো। তো সেই নুন তালমিছরি একটুখানি ছাতুটার মধ্যে দিয়ে দিলাম। আর তারপর এমনি নর্মাল জল দিয়ে ছাতুটাকে গুলে ওকে খাইয়ে দিচ্ছি। রাইকে আমি বাড়িতেও ছাতু খাওয়াই মাঝে মাঝে ব্রেকফাস্টে। আর ওখানেও ছাতু করতে তো কোনো ঝামেলা নেই, নর্মাল জল দিয়েই ছাতু করা যায়। আর রাই একটু পাতলা পাতলা ছাতু পছন্দ করে, ওই জন্য এই যে এরকম পাতলা করে গুলে এই যে রাইকে সকালবেলার ব্রেকফাস্টে খাইয়ে দিচ্ছি। রান্না করা কিছু খাবার যেমন চিড়ে সুজি এগুলো আমি রাইকে সকালের দিকে খাওয়াই। ওখানেও খাওয়ানোর কথা ছিল, সেই জন্যই সাথে করে নিয়ে গিয়েছিলাম। কিন্তু ওখানে গিয়ে আর ম্যানেজারের সাথে সেরকমভাবে কথাও হয়নি, আর ওনার সাথে কথা বলে আমরা রান্না করারও কিছু ব্যবস্থা করিনি। আমরা তো নিজেরাই বাইরে থেকে কিনে খাবার খেয়েছি। আর ওই জন্য রাইকেও এরকম খাবার খাওয়াচ্ছি যেগুলো আর এক্সট্রা ঝামেলা করতে হবে না, এমনিই ওকে খাওয়াতে পারবো। তো সকালে তো ছাতু খাওয়ালাম, এবার চলো দুপুরে কি খাওয়ালাম সেটা দেখানো যাক। আমি কিন্তু এটা একদিনের খাবারের ভিডিওই দিচ্ছি। আমি একদিন এক রকম খাইয়েছিলাম, সেটা আমি তোমাদেরকে পরে বলছি ভিডিওর শেষের দিকে। তোমরা ভিডিওটা পুরোটা দেখতে থাকো। এই যে দুপুরবেলা ওকে আমি সেরেলাক খাওয়াচ্ছি। ও যে এই সেরেলাকটা খায় তোমাদের তো আগেও আমি ভিডিওতে শেয়ার করেছি রাই কি সেরেলাক খায়। তোমাদের বোঝার সুবিধার জন্য আমি সেরেলাকটাকে পাশেই নিয়ে বসেছি। ও যেই সেরেলাকটা খায় নেসলে সেরেলাক মাল্টিগ্রেনস অ্যান্ড ফ্রুটস, তো সেই সেরেলাকটাই ওকে আমি দুপুরের লাঞ্চে খাওয়াচ্ছি। আর এটা ওকে খাওয়াচ্ছিলাম ওই মোটামুটি 12:30 একটা করে, আমরা সমুদ্রে স্নান করতে যাওয়ার আগে। আর তারপর সমুদ্রে স্নান টান করে এসে আমরা তো নিজেরাই দুপুরবেলা হোটেলে লাঞ্চ করতে গিয়েছিলাম, তোমরা দেখেইছো। আর সেখানেই ওকেও সাথে করে নিয়ে গিয়েছিলাম যে যদিও আমাদের সাথে একটুখানি ভাত খায়। কিন্তু বাইরে গিয়ে রাই একদিনও বাইরে ভাত খায়নি। ও এই যে এখানে পাঁপড় ভাজা দিয়েছিল ভাতের সাথে, ও সেই পাঁপড় ভাজাগুলোই খেয়ে যাচ্ছিল। ওই জন্য ওর হাতে আমি পাঁপড় ভাজাই দিচ্ছিলাম। আর এই যে দেখো ওর মুখে আমি ভাত দিচ্ছি, কিন্তু ও কিছুতেই ভাতটা খেতে চাইছে না, একদম মুখ ঘুরিয়ে নিচ্ছে। মানে ও 4-5 দিন যে বাইরে ছিল একদিনও ভাত খায়নি বাইরে গিয়ে। যেহেতু লাঞ্চটা ওকে দুপুরবেলা তাড়াতাড়ি করিয়ে দিয়েছিলাম, ওই জন্য সন্ধ্যেবেলার টিফিনটাও ওকে আমি তাড়াতাড়ি খাইয়ে দিচ্ছি, মোটামুটি 5:30-6টা নাগাদ। আর আমরা তো সাথে করে কর্নফ্লেক্স নিয়ে গিয়েছিলাম, তো সেই কর্নফ্লেক্সটাকেই এখানে দুধের মধ্যে ভিজিয়ে রেখেছি, গরম দুধের মধ্যে। আর 5 মিনিট পর এই যে দেখো ম্যাশ করছি চামচের সাহায্যে। কর্নফ্লেক্সগুলো নরমও হয়ে গিয়েছিল আর চামচ দিয়ে ম্যাশও করা যাচ্ছিল। আর সাথে করে আমরা হ্যান্ড ব্লেন্ডারও নিয়ে গিয়েছিলাম, সেটা তোমাদের আগের ভিডিওতে দেখানো হয়নি। তো হ্যান্ড ব্লেন্ডার দিয়েও আমি কর্নফ্লেক্সটাকে ম্যাশ করে নিয়েছিলাম যাতেও খেতে পারে। আর এই যে দেখো রাই এখানে কর্নফ্লেক্স দুধই খাচ্ছিল সন্ধ্যেবেলার টিফিনে। আর ও শুধু এইসব খাবারই যে খাচ্ছিল সেরকম নয়, ওকে আমি 1-2 দিন ওই দুধ কলা মুড়ি এগুলোও খাইয়েছিলাম। ওখান থেকে আমি কলাটা কিনে নিয়েছিলাম আর মুড়ি তো সাথে করে নিয়েই গিয়েছিলাম, দুধ মুড়ি কলা এইসবও খাইয়েছি। আর এছাড়াও আমরা তো সাথে করে বিস্কুটও নিয়ে গিয়েছিলাম, আর ওকে মাঝে মাঝে দুধ বিস্কুটও খাইয়েছিলাম। আর এবার চলো রাতের ডিনারে যাওয়া যাক। রাতের ডিনারে আমি কিন্তু ওকে প্রত্যেক দিনই দুধ রুটি খাইয়েছি। ওখানে আশেপাশে সব দোকানেই সন্ধ্যের দিকে রুটি পাওয়া যায়। আমরা নিজেদের ডিনারের জন্য রুটি এনেছিলাম আর সাথে রাইয়ের জন্য একটা বেশি এনেছিলাম। এই যে এইরকম রুটি দেখ, ওনারা আটা দিয়েই রুটিগুলো বানাচ্ছিলেন আর আমাদের চোখের সামনেই বানিয়ে বানিয়ে দিচ্ছিলেন। আর ওই জন্যই রাইকে রুটি খাওয়াতেও কোনো প্রবলেম হয়নি। রাই তো প্রত্যেকদিন বাড়িতেও ডিনারে রুটি দুধ খায়, ওই জন্য রাইকে রাত্রির দিকে দুধ রুটিই খাইয়েছি। তো এই যে 4 বেলা ওকে এইরকমই খাবার খাইয়েছি। তোমরা ভিডিওটা তো দেখলেই, ভিডিওটার মাধ্যমে আশা করছি তোমাদের একটু হলেও উপকার হয়েছে। বাইরে বেড়াতে গেলে তোমরা তোমাদের বাচ্চাদেরকে কি
খাওয়াবে না খাওয়াবে, তো সেটা সম্পর্কে একটা আইডিয়া হয়েছে। আর আমি রাইয়ের জন্য সুজি তারপর চিড়ে এগুলো নিয়ে গিয়েছিলাম, বলেছিলাম ওখানে গিয়ে রান্না করে খাওয়াবো, কিন্তু ওখানে গিয়ে আর রান্না করে ওকে খাওয়াইনি। যা খাইয়েছি সব এইরকমই, ওকে গরম জল দিয়ে বা নর্মালি খাইয়েছি। তোমরা তো দেখলেই আমি ওকে কি খাইয়েছি। একদিনের ব্লগটাই দিয়েছি, একদিনের খাবারের রুটিনটাই শেয়ার করেছি, কিন্তু তোমরা তো দেখলেই আমি ওকে সারাদিন কি খাইয়েছি। তো আশা করছি আজকের ভিডিওটার দ্বারা তোমাদের একটু হলেও উপকার হয়েছে, ভিডিওটাও তোমাদের একটু হলেও ভালো লেগেছে। যদি ভালো লাগে আমার চ্যানেলটাকে কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলো না। যারা আমার চ্যানেল নতুন বন্ধু তারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, আর যারা অলরেডি আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেছো তাদের অনেক অনেক ধন্যবাদ। আর আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। যদি ভালো লাগে একটা লাইক করে দিতে ভুলো না। তোমাদের একটা লাইক আমাকে নেক্সট ভিডিও বানাতে অনেক অনেক মোটিভেট করবে। আবার ফিরবো একটা নতুন ভিডিওর সাথে। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, ধন্যবাদ।